হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে সিএফ মোটো 125 এনকে। এটা হচ্ছে আরেকটা কালার। এর আগে একটা কালার দেখেছি, মোট দুইটা কালার লঞ্চ হয়েছে তাদের। এগুলো কিন্তু প্রাইস এখনো দেওয়া হয় নাই। প্রাইসের কথা আস্ক করছি কিন্তু প্রাইস দেওয়া হয় নাই, কিন্তু রিসেন্টলি প্রাইস দিবে, তখন আমি জানাই দিব প্রাইস। তো এই বাইকের কালারটা দেখা দিই, দুইটা বাইকের সব কিছু একদম সেম টু সেম। তাও আমি একবার ডিটেলস বলে দিই। এটাতে ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে, ইঞ্জিন হচ্ছে টিওএসসি সেটআপের একটা ইঞ্জিন। আর এটার থেকে আমার প্রথম যে সিলভার কালারটা দেখাইছি ওইটা আমার বেশি পছন্দ হয়েছে। ওইটা যার যার পছন্দ আসলে। এই হচ্ছে এইটার মার্গারটা খুবই ইউনিক ডিজাইনের একটা মার্গার। আর এই হচ্ছে সামনে 110 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, ডিস্ক ইউজ করা হয়েছে 292 mm এর ডিস্ক ইউজ করা হয়েছে, 4 পিস্টন ক্যালিপার। 4 পিস্টন হওয়ার কারণে ব্রেকিং চমৎকার ভালোভাবে। ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া আছে এই বাইকের মধ্যে। 6 স্পিডের একটা গিয়ার বক্স ইউজ করা হয়েছে। আর এই বাইকের মধ্যে স্লিপার ক্লাস আছে। 125 সিসি বাইকের মধ্যে এত কিছু থাকে, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। কোনো দিক দিয়ে বোঝা যায় না যে এটা 125 সিসির বাইক। এখানে এনকে 300ও আছে, এনকে 300, আর এটার সাইজের মধ্যে অনেক গ্যাপ। এই হচ্ছে এনকে 300। এনকে 300-এর থেকে 125 এনকে বেশি বড়। এনকে 300 ছোট, 125 এনকে বড়। এটার মধ্যে আমি একবার বসে দেখাই দিই। এই হচ্ছে বাইক। এই বাইকের মধ্যে বসলে সবচেয়ে বেশি বড় লাগে, কারণ এই বাইকের ট্যাঙ্কের এই দুইটা ফেয়ারিংয়ের কারণে সবচেয়ে বেশি বড় লাগে বাইকটা। আর এই বাইকের সবচেয়ে সুন্দর হচ্ছে এই বাইকের মিটার, যেটা খুবই ভালো লাগে বাইকের মধ্যে। আর এই বাইকের মধ্যে এদিকে এই বাইকের মধ্যে এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে, যে একটা হচ্ছে টাইপ সি আর একটা হচ্ছে টাইপ এ, যেটা দিয়ে আপনাদের যেই ফোন যেই ক্যামেরা যেটাই আছে আপনারা এখান থেকে চার্জ দিতে পারবেন। এটা খুবই ভালো একটা জিনিস। কোনো বাইকে আজ পর্যন্ত দুইটা চার্জিং পোর্ট ইউজ করা হয় নাই। আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে, পিছনে 140 সেকশনের টায়ার, সামনে 110 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। আর এই বাইকের সামনে রিমটা অনেক চওড়া, রিমের মধ্যে স্টিকারিং করা হয়েছে। এই বাইকের রেডিয়েটরও অনেক বড়, কোনো দিক দিয়ে আপনারা অনুভব করবেন না যে এটা 125 সিসির একটা বাইক। আর এই বাইকের এই বাইকের পিছনের চেন স্পকেটটা অনেক বড়, যার কারণে আপনারা মারাত্মকভাবে টর্ক ফিল করতে পারবেন এই বাইকের মধ্যে। আর এই বাইকের চমৎকার জায়গা হচ্ছে এই বাইকের এক্সজস্ট। এই বাইকের এক্সজস্টটা হচ্ছে এই বাইকের সবচেয়ে আইকনিক সুন্দর জায়গা। যদিও এখানে চালাইলে আমার মনে হয় হালকা পায়ে হিট লাগতে পারে, কিন্তু এখানে হিট সিন দেওয়া আছে, কিন্তু হিট লাগবে না, কিন্তু হালকা তো পা গরম হবেই, এটা স্বাভাবিক। আর বাইকের এক্সজস্টটা খুবই সুন্দর। এখানে অ্যালুমিনিয়ামের সুইং আর্ম ইউজ করা হয়েছে, অ্যালুমিনিয়ামের চ্যাসিস, টিওএসসি ইঞ্জিন সেটা। আর রেডিয়েটরটাও একবার দেখাই দেই আপনাদেরকে, রেডিয়েটরটাও দেখেন। আর এই বাইকের রেডিয়েটরের মধ্যে একদম কোম্পানি বিল্ড রেডিয়েটর গার্ড দেওয়া হয়েছে। আর এই বাইকের সবচেয়ে বেশি পছন্দ লাগে আমার বাইকের হেডলাইট। বাইকের মধ্যে এখানে প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে। আর এই হচ্ছে দুইটা ডিআরএল। আর এখানে সিএফ মোটরের বেজিং দেওয়া আছে, এখানে অ্যানকের বেজিং। তো এই হচ্ছে আর একটা কালার বন্ধুরা, দুইটা কালারই আমি দেখাই দিছি। বাইকটা খুবই সুন্দর। আমার মনে হইতেছে ভালো প্রাইস দিলে এই বাইকটাই সবচেয়ে বেশি চলবে বর্তমানে। আমারও একটা নেওয়ার ইচ্ছা আছে, যদি এটা 2.5 লাখ টাকার মধ্যে হয়, কিন্তু তারা প্রাইসটা বলতেছে না। এখন দেখা যাক। এখানটার সুইচ কোয়ালিটিও খুব ভালো, এনকে থেকে একদম এনকে সেম টু সেম সুইচ কোয়ালিটিগুলো এখানে ইউজ করা হয়েছে। আর সিট কোয়ালিটিও ভালো, আমি যখন বসছি খুবই আরামদায়ক সিট এই বাইকের। তো আমি ভিডিও এখানে এন্ড করতেছি বন্ধুরা, থ্যাংক ইউ। থামা।